হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কতগুলো কচুর পাতা নিয়েছি। কচুর শাক সুন্দর করে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আজকে এটা ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য আমি সঙ্গে নিয়ে নিয়েছি ৮-১০টা কাঁচামরিচ, ২ পিস পেঁয়াজ এবং ১.৫ পিস রসুনের কোয়া। এগুলো সুন্দর করে এড়িয়ে নিয়েছি। সঙ্গে একটা লেবু নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সামান্য সাদা তেল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। আমি পেঁয়াজ কুচিগুলো হালকা ভেজে নিব। আপনারা ভাজতেও পারেন, না ভাজলেও হবে আর কি। অনেকে কাঁচা পেঁয়াজ দিয়েও ভর্তা করে, আমি ভেজেই নিচ্ছি আর কি। পেঁয়াজগুলো ভাজা হয়ে আসছে, আমি এখন উঠাই নিব আর কি। পেঁয়াজগুলো উঠাই নিচ্ছি। পেঁয়াজগুলো উঠানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচ। শুকনো মরিচগুলো আমি ভালো করে কড়া করে ভেজে নেব। যেহেতু কাঁচা মরিচ শুকনো মরিচ দুটোই আমি ব্যবহার করব। মরিচগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচানো কচুর শাকগুলো। শাকগুলো আমার দেওয়া হয়ে গেছে। সঙ্গে দিয়ে দিচ্ছি ৮-১০টা কাঁচামরিচ, ১.৫ পিস রসুনের কোয়া। আমি এগুলো এখন সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। কচুর শাক থেকে পানি ছাড়া পর্যন্ত এবং পানি শুকানো পর্যন্ত এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিব। কচুর শাকগুলো ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত। কচুর শাকগুলো ভালোভাবে সিদ্ধ না হলে গলা লেগে যেতে পারবে, গলায় ধরবে, চুলকাবে। এই জন্য কচুর শাকগুলো ভালো করে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এটা খেয়াল রাখতে হবে, না হলে গলায় লেগে যাবে, গলা চুলকাবে। আমি পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। দেখেন বন্ধুরা, কচুর শাক থেকে পানি ছেড়ে দিয়েছে। এই পানিগুলো শুকানো পর্যন্ত আমি ভাজতে থাকবো। চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে ভাজতে থাকবো পানিটা শুকানো পর্যন্ত। সঙ্গে রসুনগুলো সিদ্ধ করে নিব ভালো করে। মোটামুটি পানিগুলো শুকে আসছে শাক থেকে। এটা ভাজাটা বোঝা যাবে যখন কড়াইয়ের নিচে লেগে যাবে, তখন বুঝতে হবে যে কচুর শাকগুলো পারফেক্টলি ভাজা হয়ে গেছে। দেখেন আমার একটু নিচে নিচে লেগে ধরছে। কচুর শাকগুলো পারফেক্টলি ভাজা হয়ে গেছে। আমি এখন উঠিয়ে নিব। উঠিয়ে রেস্টে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি শুকনো মরিচগুলো পেঁয়াজের সাথে ভালো করে চটকিয়ে নিব, চটকিয়ে মাখিয়ে নিব। মরিচগুলো চটকানো হয়ে গিয়েছে, পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম। এই পেঁয়াজ আর মরিচ মাখা দিয়ে এই 1 প্লেট ভাত খাওয়া হয়ে যায়, সাথে আর কিছু লাগে না। তার সাথে যদি থাকে কচুর শাক, তাহলে তার কোনো কিছু লাগেই না। এখন আমি কচুর শাকের সাথে মরিচগুলো ভালো করে মিশিয়ে নেব। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই পাশে পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, আমি এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস দিলে কচুর শাকের ভর্তার টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যায় এমনিতেই। বন্ধুরা, ভর্তাটা আমার পারফেক্টলি হয়ে গিয়েছে।
দেখেন কত সুন্দর। দেখা হবে আর একটা অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।